আমরা যদি কোনো কাজ করতে যাই তখন আমাদের নিজের পরিবার আমাদেরকে পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করে, ঠিক তখনই আমাদের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ধরেন আপনি পরিবারের ছোট সন্তান, আপনার বড় ভাই একটি ভালো পজিশনে জব করছে আর আপনি পড়াশোনা করছেন। তখন আপনাকে নির্ঘাত বাবা মার কাছে শুনতে হয়, তোর ভাই কি সুন্দর চাকরি করছে, পরিবারে আর্নিং করছে, আর তুই তো দেখছি পড়েই যাচ্ছিস, তোকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, কতদিন তোকে বসিয়ে বসিয়ে খাবে। এখানে আপনি আপনার পরিবারের থেকে প্রপার টাইম পাচ্ছেন না। একটা অনার্স পড়ুয়া ছেলের মিনিমাম 5-7 বছর লাগে অনার্স কমপ্লিট করতে, সার্টিফিকেট আনতে, তারপর তার চাকরির বিষয়। এখানে আপনার পরিবার আপনাকে সেই পর্যাপ্ত সময়টা দিচ্ছে না, তার আগেই কথা শোনাচ্ছে। আবার ধরুন পাশের বাড়ির একটা ছেলে ভালো কোয়ালিটির মোটামুটি একটা চাকরি করছে, সেখানে আপনার বাবা মা আপনাকে কথা শোনাচ্ছে, অমুকের ছেলে অমুক চাকরি করে, তুই তো দেখি পড়েই যাচ্ছিস, সংসারে কিছুই হচ্ছে না, তোকে দিয়ে কি হবে, তোকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে, কে কী করবে। এখানেও আপনার পরিবার আপনাকে পর্যাপ্ত সময় দিচ্ছে না। যে ছেলেটা ফেসবুকে ভিডিও ছাড়ে, সে ছেলেটার একদিনে 1 মিলিয়ন ফলোয়ার্স আসেনি, তাকে নির্ঘাত একটা বছর দিনের পর দিন মিনিমাম 5-7টা করে ভিডিও করে যেতে হয়েছে, ছেড়ে যেতে হয়েছে, এবং তারপর তার 1 মিলিয়নে পৌঁছাতে হয়েছে। আপনাকে যদি আপনার বাবা মা দেখে যে আপনি ভিডিও মেকিং করছেন, ফোনে কিছু একটা করছেন, তখনও সেটা নিয়েও কথা শোনাবে। কি ভিডিও ছেড়ে কী হয়, কত টাকা পাইছিস, কিছুই তো তোকে দিয়ে হচ্ছে না। এখানেও আপনার বাবা মা আপনাকে পর্যাপ্ত সময় দিচ্ছে না। তো সন্তানদের জীবনে সফলতা তখনই আসবে যখন আপনার বাবা মা আপনার পাশে থাকবে এবং পা টেনে ধরে নিচে না নামিয়ে আপনাকে মিনিমাম সাপোর্টটুকু দেবে যে না, তোর তো এই কাজটা করার জন্য সময় লাগবে। সফলতা একবারে আকাশ থেকে পড়ে না, সফলতার জন্য দিনের পর দিন পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। সেটা যখন আমাদের বাবা মা আমাদেরকে সাপোর্ট দিবে তখনই আমরা অর্জন করতে পারবো। আল্লাহ বা ঈশ্বর কিছু আকাশ থেকে নিচে ফেলে না, সেটার জন্য বছরের বছর পরিশ্রম করে যেতে হয়। তো বাবা মাদের কাছে এতটুকুই প্রার্থনা থাক যে আপনারা আপনাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময়টুকু দিন, তাদেরকে দাঁড়াতে দিন, তাদেরকে কষ্ট করার জন্য। তারা কষ্ট করছে, তারা আপনাদের কথা ভাবে। এমন না যে সন্তানরা চাচ্ছে যে যা ইচ্ছে তাই করবো, বাবা মাকে বাদ দিয়ে দেবে, এটা কোনো সন্তানই কাম্য করছে না। সব সন্তানই চাচ্ছে বাবা মার দিকে মুখ তুলে তাকাতে। সুতরাং আপনারা ধৈর্য ধরে আপনাদের সন্তানদেরকে সেই সময়টুকু দিন, যে সময়টুকুতে সে একটা অনার্সের সার্টিফিকেট অর্জন করবে, যে সময়টুকুতে সে একটা ভালো কিছু পজিশনে যাবে ফোন থেকে ভিডিও করে, বা সে একটা চাকরির পজিশনে যাবে, সেই সময়টুকু দিন। একবার একটা চাকরি ইন্টারভিউ দিচ্ছে মানে এই না যে আপনার সন্তান কেন পারেনি কথা শোনাবেন। আরও 20টা চাকরির পরীক্ষা দেওয়ার অপশন তার আছে। যে ছেলেটা পাশের বাড়িতে চাকরি পাচ্ছে, সে ছেলেটার কাছে যান, গল্প শুনুন যে সে 2 দিনে চাকরি পায়নি, সে মিনিমাম 5টা ইন্টারভিউ দিয়েছে। সেই ছেলেটা যখন 5টা ইন্টারভিউ দিয়েছে তখন আপনার ছেলেকে 7টা ইন্টারভিউ দেওয়ার সময় আপনি দিন, তাকে কথা শোনাইন না, তার মনটাকে ভেঙে দিন না, তার মনটাকে গড়ার চেষ্টা করেন, তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। তো সবসময় তো আমি বই রিভিউ দিই, আজকে একটু র্যান্ডমলি ভিডিও করার চেষ্টা করলাম। কথাটা হচ্ছে আমার মাথায় আসলো কারণ আশেপাশে এবং আমি নিজেই কথাগুলো শুনি পরিবারের সাপোর্টবিহীন। সুতরাং সময় দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।